ছোট্ট বন্ধুরা, আগের ভিডিওতে তো তোমরা দেখেছো মিষ্টি রূপার বইগুলো বিক্রি করে দিয়েছে। তাহলে চলো দেখে নি আজকের পর্বে কি হয়। এ কি, আমার বইগুলো কোথায় গেল? এখানেই তো ছিল। স্কুলেও যাওয়ার সময় দেখে গেলাম এখানেই আছে। তাহলে এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল? এবার ম্যাডাম পড়াতে আসলে কি পড়বো? দেখি তো মার কাছে শুনে। মা, ও মা, আমার বইগুলো কোথায়? তুমি কি কোথাও রেখেছো? কি হয়েছে, ডাকছিস কেন? এইখানে আমার বইগুলো ছিল। দেখো না মা, সেই তখন থেকে খুঁজেই যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না। তুমি কি কোথাও রেখেছো মা? না তো, আমি তো কোথাও রাখিনি। আমি তো তোর বইয়ে হাতই দিইনি। সে কি, তাহলে আমার বইগুলো কোথায় গেল? সকালে মিষ্টি দেখলাম আমাদের ঘর থেকে বেরোলো। দাঁড়া, ওর কাছে জিজ্ঞাস করি ও বইগুলো পড়ার জন্য নিয়েছে নাকি। ও নেবে পড়ার জন্য? তুমি তাই বিশ্বাস করো মা? ও বই নেবে পড়ার জন্য? নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি এঁটেছে। দেখো, যা ওর কাছে জিজ্ঞাস করো, ডাকো ওকে। মিষ্টি, এই মিষ্টি, একটু শোন তো, আমাদের ঘরে আয়। হ্যাঁ জিম্মা, যাচ্ছি। এই বলে তো মিষ্টি রূপাদের ঘরে আসলো। মিষ্টি, এখানে আমার বইগুলো ছিল, তুই কি নিয়েছিস? ওই বইগুলো তো তোর লাগবে না, তাই আমি ফেরিওয়ালা কাকুর কাছে বিক্রি করে দিয়েছি, আর উনি আমাকে 50 টাকা দিয়েছে। কি দেখেছো মা, আমার দরকারি বইগুলো বিক্রি করে দিয়েছে। এখন কি হবে? আমি কিভাবে বইগুলো পড়বো? আবার কদিন পরেই তো পরীক্ষা। মিষ্টি, তুই কারোর কাছে না শুনে বইগুলো বিক্রি করে দিয়েছিস? আমি তো বাড়িতেই ছিলাম, আমার কাছে তো একবার শুনতে পারতিস। দাঁড়া, তোর মাকে বলছি। না না জেম্মা, মাকে বলো না, মা জানতে পারলে আমাকে খুব মারবে। আমি না বুঝে বইগুলো বিক্রি করে দিয়েছি। আমি ভাবছি ওগুলো তো পুরনো, তাই বিক্রি করে দিয়েছি। আরে পাগল, ওগুলো পুরনো বই, কিন্তু বাদ দেওয়া বই তো না। দাঁড়া, পিউ, এই পিউ, একবার শোন তো। হ্যাঁ দিদি ভাই, যাই। বলো কি হয়েছে? তোর মেয়ে রূপার দরকারি বইগুলো সব ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। কি? কখন করলো? আমি তো জানিই না। কি রে মিষ্টি, কি শুনছি এসব? আসলে মা, আমি তোমাদের কাউকে খুঁজে পাইনি, সেই জন্য কারোর কাছে জিজ্ঞাসা না করে বইগুলো বিক্রি করে দিয়েছি। এই কথা শুনে তো পিউ খুব রেগে গেল। তুই চিন্তা করিস না রূপা, তোর কাকাই বাড়ি আসলে আমি তোর কাকাইকে বলবো খুনি বইগুলো আবার কিনে দিতে। আর ম্যাডাম পড়াতে আসলেও আমি বুঝিয়ে ম্যাডামকে বলবো খুনি। আর এটাও বলবো মিষ্টিকে যাতে খুব মারে।